আল্লাহর কাছে কই আল্লাহ এরকম সন্তান কে শুনু কারোর পালে দেয় না। আর কত টাকা আমি খরচ করেছি ঘরের পিছন, এখন আমার কোনো জায়গা নেই, থাকার জায়গা নেই। ভিটাবাড়ি হারা এই বৃদ্ধা এবার হিটু শেখকে কুলাঙ্গার সন্তান বলেই আখ্যা দিলেন। একজন মা কতটা বাজে পরিস্থিতির সম্মুখীন হলে নিজ সন্তানকে অস্বীকার করতে পারে তা আপনারাই একটু ভেবে দেখুন। এই বৃদ্ধা বলেন, হিটুর মতো সন্তান যেন আর কারো গর্ভে না হয়। বিনা অপরাধে যেহেতু আসিয়াকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, তাই সে একইভাবে হিটুরও বিচার চান ৬৫ বছর বয়সের এই বৃদ্ধা। তিনি তো বলে দিয়েছেন হিটুকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে, তাই এখন তারা হিটুর বিচার কিভাবে করবে তা সম্পূর্ণই আইনের ব্যাপার। আসিয়ার শেষ বিদায়ের সেদিনই হিটুর বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা, এবং সে একইভাবে পরপর ৩ দিনের ভাঙচুরে ভাঙা বাড়িটিও নিশ্চিহ্ন করে ফেলা হয়। কিন্তু সেই প্রভাবটা পুরোপুরিভাবে আঘাত করে হিটুর বৃদ্ধ মায়ের উপরে। কখনো জঙ্গলে, আবার কখনো সেই ভাঙা বাড়ির আশেপাশে পুরো দিনটি কাটিয়ে দেন তিনি। কিন্তু হিটুর অপকর্মের কারণে আশেপাশের কোনো বাড়িতেও জায়গা হয় না এই বৃদ্ধার। আসিয়া ঘটনায় হিটুর কাজটি এতটাই জঘন্যতম যা তাদের পুরো পরিবারকে ঘৃণিত করে তোলে গোটা দেশবাসীর চোখে, যে কারণে এই বৃদ্ধ বয়সে ঘরবাড়ি হারিয়ে এখন নিঃস্ব হিটুর অভাগা মা। তীব্র জ্বর নিয়েও জঙ্গলে পুরো রাত কাটাতে হয় এই বৃদ্ধার, যা তার জীবনের সবচেয়ে কঠিনতম সময় বলেই গণ্য হয়। কান্নাঝরা স্বরে হিটুর মা বলেন, একটা সময়ে অগণিত টাকা লাড়াচাড়া করেছেন তিনি, নিজ বাড়ির পেছনে অনেক টাকাও ব্যয় করেছেন তিনি, কিন্তু এখন যেন সেই সবটাই স্বপ্নের মতো লাগে। সব হারিয়ে ভাঙা বাড়ির আশেপাশে এতগুলি দিন পার করে দিয়েছেন এই বৃদ্ধা। একজন মুসলিম নারী হয়েও খাবারের অভাবে রোজা রাখতে পারেন না তিনি আরো বলেন, হিটুর কারণে পুরো গ্রামবাসী এখন তাদের উচ্ছেদ করে দিতে চায়, তাই হিটুর মতো সন্তান যেন আর কারো পরিবারে না হয়। একবার ভেবে দেখুন তো, একজন মা কতটা অসহায় হয়ে পড়লে নিজ সন্তানের বিরুদ্ধে গিয়েই অভিযোগ তোলে।